Hello students, in this video we will learn some problems on gradient and directional derivatives of vectors. এখানে স্কেলার ফিল্ড u is equal to alpha dot r. আলফা বলে দিয়েছে কনস্ট্যান্ট ভেক্টর আর r ভেক্টর ইউজুয়াল নোটেশন আমরা এটা জানি xi cap plus yj cap plus zk cap. তাহলে u ভেক্টরটা আগে নির্ণয় করি। u is equal to alpha dot r ভেক্টর। আলফা আমরা ধরে নিলাম alpha 1 i cap plus alpha 2 j cap plus alpha 3 k cap ডট r মানে এখানে বলে দিয়েছে xi cap plus yj cap plus zk cap where alpha is equal to alpha 1 i cap plus alpha 2 j cap plus alpha 3 k cap, alpha 1 alpha 2 alpha 3 being constants. তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারি আলফা 1 এক্স প্লাস আলফা 2 ওয়াই প্লাস আলফা 3 জেড। তাহলে দেয়ারফোর গ্র্যাড ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স মানে আলফা 1, তাহলে আলফা 1 আই ক্যাপ প্লাস আলফা 2 জে ক্যাপ প্লাস আলফা 3 কে ক্যাপ, আর এটা মানেই তো আলফা ভেক্টর। নেক্সট প্রবলেম। আচ্ছা এখানে দেখো তো ফাইন্ড দ্য পয়েন্টস নির্ণয় করতে হবে যে বিন্দুগুলিতে বলা হয়েছে গ্রেডিয়েন্ট মডুলাস অফ গ্রেডিয়েন্ট কার না স্কেলার ফিল্ড ইউ এই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্টের মডুলাস সেটা হাফ হবে। তো যে পয়েন্টসগুলিতে হবে সেই পয়েন্টসগুলি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে এটা লিখতে পারি কি না হাফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু গ্রেডিয়েন্টের কথা বলা হয়েছে তো তাই ডেল ইউ ডেল এক্স প্রয়োজন। তাহলে হাফ এখানে দেখো 1 বাই ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এই পার্টের আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ মিনস 2x। তাহলে কত হলো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো। তাহলে সিমিলারলি ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড ডেল ইউ ডেল জেড হলো জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট বলেছে না গ্র্যাড ইউ, তাহলে গ্র্যাড ইউ এই রেজাল্ট আমরা লিখতে পারি। আচ্ছা একেবারে ভাষাটা একেবারে লিখে দিই। হ্যাঁ তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন of the problem বলা আছে কি গো মড গ্র্যাড ইউ ইজ ইকুয়াল টু এইটা বলে দিয়েছে, এটা হলো হাফ। তাহলে দিস ইমপ্লাইজ আমরা কি বলতে পারি মড গ্র্যাড ইউ মিনস ডেল ইউ ডেল এক্স স্কোয়ার
প্লাস ডেল ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল জেড স্কোয়ার, এইটার রুট ওভার ইজ ইকুয়াল টু হাফ। তাহলে দিস ইমপ্লাইজ ডেল ইউ ডেল এক্স এর স্কোয়ার বলেছে না, তাহলে এইটা হবে। তাহলে এখানে পেলাম এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হলো। তাহলে অনুরূপে আমরা এটা পেলাম, প্লাস পেলাম জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পেলাম। দিস ইমপ্লাইজ, এটা সিম্পলিফাই করলে উপরে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে আর নিচে তার স্কোয়ার রয়েছে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দেখো এটা একটা লেভেল সারফেস না, তাহলে এর উপরে অর্থাৎ এই স্ফেয়ারের উপরে যে পয়েন্টসগুলো আছে প্রতিটি পয়েন্টের জন্য আমাদের এই যে বলা হয়েছে না ইউ এর মডিউলাস, সেটা হাফ হবে, আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড পয়েন্টস আর অল দ্য পয়েন্টস লাইং কার উপরে, অন দ্য স্ফেয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। নেক্সট, এখানে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। কার? এই স্কেলার পয়েন্ট ফাংশনের। স্কেলার পয়েন্ট ফাংশনটা দেখে নাও তো, ফাই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। তো কোন পয়েন্টে আমাদের বলেছিলাম না ডিরেকশনাল ডেরিভেটিভ হলে 3টি পার্ট আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, সেটা আমরা পেয়ে গেছি এখানে ফাই। আর একটা হচ্ছে কোন বিন্দুতে এটা নির্ণয় করবো, অর্থাৎ পয়েন্ট, এটা বলে দিয়েছে দেখো পি পয়েন্ট 1 2 3। আর দরকার কি ইউনিট ভেক্টর, যেদিকে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করবে সেই দিকে ইউনিট ভেক্টর, সেটাও বলে দিয়েছে পি কিউ, যেখানে কিউ বিন্দুটি হলো এটা। তাহলে আমাদের 3টি পার্টই জানা আছে, সুতরাং আমরা এখন এগোতে পারি। তাহলে প্রথমে আমরা ইউনিট ভেক্টরটা নির্ণয় করে বলছি কোন দিকে, পি কিউ এর দিকে। তাহলে পি কিউ ভেক্টরটি আগে নির্ণয় করি। তাহলে কিউ বিন্দুর পজিশন ভেক্টর এইটা আর পি বিন্দুর পজিশন ভেক্টর এইটা। তাহলে 5 থেকে 1 বাদ দাও, তাহলে 4i ক্যাপ, 0 থেকে 2 বাদ মাইনাস 2j ক্যাপ, আর 4 থেকে 3 বাদ তাহলে কে ক্যাপ হলো। তাহলে দ্য ইউনিট ভেক্টর কোন দিকে, ইন দ্য ডিরেকশন অফ পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা এ ক্যাপ নাম দিলাম। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটার রুট ওভার ইউনিট ভেক্টর করছি, তাই 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রুট ওভার কত হবে দেখো তো, বাই হবে 16 প্লাস 4 প্লাস 1, তাহলে কত হলো 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এর সঙ্গে কী গুণ করেছি আমরা, মানে ভাগ হয়েছে 1/√, তাহলে 21 দিয়ে গুণ হয়ে গেল। এটা আমরা পেলাম। তাহলে ইউনিট ভেক্টর পেয়ে গেছি, পয়েন্ট তো পেয়েছি পি বিন্দু, আর স্কেলার ফাংশন ফাই জানি। তাহলে এখন বলে দিতে পারি দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ কার, অফ ফাই, কোথায়, অ্যাট পি 1 2 3 ইন অ্যালং, ডাইরেক্ট লিখে দিই, হ্যাঁ, অ্যালং দ্য লাইন পি কিউ ইজ ইকুয়াল টু, তাহলে
ডেল ফাই ডট এ ক্যাপ কোন বিন্দুতে? অ্যাট পি 1 2 3 ইজ ইকুয়াল টু, চলে যাই, ডেল ফাই মিন্স, ডেল ফাই মানে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড dot a cap means 1 by root over 21 4 I cap minus 2 j cap plus k cap is equal to I cap, এটা ওই একই বিন্দু লিখতে হবে অ্যাট পি 1 2 3 ডেল ফাই ডেল এক্স চলে এসো। ডেল ফাই ডেল এক্স মানে কত? 2x জে ক্যাপ ডেল ফাই ডেল আই মানে মাইনাস 2i, তাহলে মাইনাস 2i হলো না, তারপরে কি আছে গো? তাহলে 4z কে ক্যাপ হয়ে গেল ডট 1 বাই রুট ওভার 21 4 আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যাট পি 1 2 3, তাহলে ইজ ইকুয়াল টু, এবার 1 2 3 মান বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো তো? 1 মানে 2i ক্যাপ হয়ে গেল, আর ওয়াইয়ের মান 2 বসাও, তাহলে মাইনাস 4j ক্যাপ হলো, আর জেডের মান 3 12k ক্যাপ ডট 1 বাই রুট ওভার 21 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 21, তাহলে 4 ইন্টু 2 মানে 8 মাইনাস 4 ইন্টু মাইনাস 2 তাহলে 8 আর প্লাস 12, তাহলে কত হচ্ছে গো? এটা হলো 28 বাই রুট ওভার 21, এটাই। এখানে ইউ এবং ভি দুটো স্কেলার ফিল্ডস রয়েছে। গ্রাড অফ ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ গ্রাড ভি প্লাস ভি গ্রাড ইউ। ডেরিভেটিভের আমরা এরকম গুণফল ফর্মুলা শিখেছি, অনেকটা এই ধরনেরই। দেখো তো আমরা এটা প্রমাণ করব। তাহলে ডেফিনেশন থেকে আমরা লিখব আই ক্যাপ ডেল ডেল এক্স ইউ ভি। আই ক্যাপটাকে পরে বা আগে ওটা কোনো যায় আসে না। ডেল ডেল ওয়াই ইউ ভি জে ক্যাপ ডেল ডেল জেড ইউ ভি কে ক্যাপ। তাহলে এটা কি হবে বলো তো? ইউ ডেল ভি ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ডেল এক্স আই ক্যাপ প্লাস ইউ ডেল ভি ডেল ওয়াই প্লাস এটা হবে ভি ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস এটা জে ক্যাপ আছে না, তাহলে ইউ ডেল ভি ডেল জেড প্লাস ভি ডেল ইউ ডেল জেড কে ক্যাপ। এখান থেকে ইউ কমন নিলাম, তাহলে আই ক্যাপ ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড, এটা ইউ কমন নিলাম। তাহলে এবার ভি কমন নিচ্ছি, আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু হলো ইউ গ্রাড ভি প্লাস ভি গ্রাড ইউ। প্রুভড। নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানে দেখো তো
পি নট একটা ফিক্সড পয়েন্ট বলেছে, আর পি হলো যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড ইউক্লিডিয়ান স্পেস E3-তে। ফাইন গ্র্যাড ইউ, যেখানে গ্র্যাড ইউ ইজ ইকুয়াল টু এইটা বলা হয়েছে, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস পি নট অ্যান্ড পি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু রয়েছে এক্স মাইনাস সিক্স নট হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার। তাহলে ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি, দেখো তো এটা হলো 2√, ওইটাই এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার, আর 2 ইন্টু এক্স মাইনাস এক্স নট। তাহলে ইজ ইকুয়াল টু পেলাম এক্স মাইনাস এক্স নট বাই ক্যাপিটাল ডি, হোয়ার ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার। তাহলে সিমিলারলি কি লিখতে পারি, ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই নট বাই ডি অ্যান্ড ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড নট বাই ডি। তাহলে আমরা ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড পেলাম। তাহলে গ্র্যাড ইউ এখন নির্ণয় করতে পারবো। গ্র্যাড ইউ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি কি আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড। তাহলে এই মানগুলি আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো তো, বাই ডি রয়েছে সব জায়গায় না, তাহলে 1 বাই ডি ডেল ইউ ডেল এক্স মিনস এক্স মাইনাস এক্স নট ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট ইন্টু জে ক্যাপ প্লাস জেড মাইনাস জেড নট ইন্টু কে ক্যাপ। এটা গ্র্যাড পেলাম। আর মড গ্র্যাড ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও। তাহলে এইটার মড হবে মিনস এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার, এইটার রুট ওভার হবে। তাহলে বাই কত ডি স্কোয়ার, ডি বাইরে চলে আসলো, তাহলে ইজ ইকুয়াল টু হলো এটা মানে তো ডি আমরা জানি, ডি বাই ডি ইজ ইকুয়াল টু 1, প্রুভড। সামনের দিন আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।